আমিও তো আমার মায়ের কাছে ঈদ করতে চেয়েছিলাম, বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি কি নিয়ে যাব? পথে মধ্যেই আমাকে বাসে ছুরি ধরা হয়। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। 37,000 টাকা ছিল, সেই টাকাগুলো ছিনতাইকারীরা নিয়ে যায়। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমি কাপড় কেনার জন্য আপনার লাভবাহিক বাসে করে সাইনবোর্ড যাচ্ছিলাম। পথে মধ্যেই আমাকে বাসে ছুরি ধরা হয়। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না, আমি অজ্ঞান ছিলাম। আমাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হয়। আর যারা হসপিটালে নিয়ে আসে তারা আমাকে জানায় যে আমি নাকি সাইনবোর্ড মোড়ে লাভবাহিক বাস কাউন্টারের সামনে 2 থেকে 3 ঘন্টা অজ্ঞান হিসেবে পড়েছিলাম। সকালে যখন আমি সুস্থ হওয়ার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আমার ব্যাগে থাকা টাকা কোথায় আর আমার ফোন কোথায়। আমার ব্যাগে 1,37,000 টাকা ছিল, সেই টাকাগুলো ছিনতাইকারীরা নিয়ে যায়। এরপর আমি সুস্থ হয়ে সাইনবোর্ড মোড় কোন এলাকায় পড়ছে সেটা জানার জন্য 999-এ ফোন করি। আমাকে 999 থেকে জানানো হয় এটা যাত্রাবাড়ি, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ সহ বেশ কয়েকটা থানায় পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ওনারা আমাকে প্রথমে যাত্রাবাড়ি থানায় যোগাযোগ করতে বলে। আমি যাত্রাবাড়ি থানায় যাই, গিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের জিজ্ঞেস করলে তারা বলে যে এটা যাত্রাবাড়ি থানায় আওতায় পড়ে না। এরপর আমি ডিউটি অফিসারকে ফোন করি, তিনি আমাকে জানিয়ে দেন এটা তাদের থানায় আওতায় না। তখন আমি সিদ্ধিরগঞ্জ থানায় যাই। সিদ্ধিরগঞ্জ থানায় দুপুরে যাওয়ার পরে আমাকে পুলিশ 2 ঘন্টা বসিয়ে রাখে। এরপরে আমি একটা লিখিত অভিযোগ আমাকে নিয়ে আসতে বলে, লিখে নিয়ে আসছি আমি। আনার পর ওনাকে জমা দিই। প্রথম ধাপে লিখিত অভিযোগটা ওরা নিতে চায়নি, এরপরে ওসি স্যারের পরামর্শে লিখিত অভিযোগটা নেয়। তখন তারা আমাকে জানিয়ে দেয় যে আমরা অভিযোগটা নিয়েছি, কিন্তু এটা আমার থানার অন্তর্গত না, তারপরেও আমরা অভিযোগটা তদন্ত করে দেখব। কিন্তু ওনারা আমাকে কোনো রিসিভ কপি দেয়নি। এই পর্যন্ত আমার এই যে ছিনতাইয়ের বা ফোন হারানো, টাকা হারানোর যে ছিনতাই শিকার হলাম, এটার কি অগ্রগতি হলো তদন্তের সেটা আমি জানি না, বা আমার মনে হয় না যে কোনো ভালো অগ্রগতি হয়েছে। পুলিশ তেমন কিছু আমাকে আশার আলো বা আশার বাণী শোনাতে পারতেছে কিনা আমি মনে হয় না যে এটার কোনো ভালো অগ্রগতি পাবো। আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, আইজিপি মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এটা গভীর তদন্ত করুন। যেহেতু সাইনবোর্ড মোড় নিয়ে প্রত্যেকটা থানার একটা আপত্তি রয়েছে যে এটা আমার থানা না, ওই থানা না, তাহলে আমি সরকারকে বলবো যতগুলা থানার এটা সংযোগস্থল, প্রত্যেকটা থানার নিয়ে সমন্বিতভাবে এটা তদন্ত করা হোক। এবং লাভবাহিক বাস কোন কোন স্টেশনে থামে, কারা কারা উঠছিল, কে কে নামছিল, আমাকে কারা আহত অবস্থায় বাস থেকে নামিয়েছেন, কারা হসপিটালে নিয়ে গেছেন, এগুলো তো ভাই সিসি ক্যামেরায় আছে ঢাকা শহরে। পুরো ঢাকা শহর তো সিসি ক্যামেরার আওতায়। তাহলে তো অপরাধী তো এখান থেকে আমরা অবশ্যই ধরতে পারছি, তাহলে পুলিশ কেন এটা তদন্ত করবে না? আমি সরকারের কাছে বলবো প্রত্যেকটা সিসি ক্যামেরার ফুটেজ ধরে কারা এটার সাথে জড়িত, লাভবাহিক বাসে কর্মরত জিজ্ঞেস করা হোক, আমাকে কারা এখান থেকে নিয়ে গেছে হসপিটালে, এগুলো বের করলেই তো হয়ে যায়। আমি সরকারের কাছে আবেদন করব এটা গভীর তদন্ত করা হোক। দরকার হলে পুলিশের পাশাপাশি অন্য আইন শৃঙ্খলা সংস্থাকে এটা দায়িত্ব দেওয়া হোক। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ঈদের আগে আমার অনেক স্বপ্ন ছিল, আমি কাপড় কিনবো, বিক্রি করব, অনেকগুলো অর্ডার পেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি নিঃস্ব হয়ে গেছি। প্রত্যেকটা মানুষ ঈদে হাসি মুখে বাড়ি যায়। আমাদের প্রধানমন্ত্রীও তার সন্তানদের নিয়ে ঈদ করবেন। আমিও তো আমার মায়ের কাছে ঈদ করতে চেয়েছিলাম, বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি কি নিয়ে যাব? আমার এখন কিছু নেই, আমি নিঃস্ব। আমার এক বুক বেদনা, অশ্রু নিয়ে এখন আমাকে বাসায় যেতে হবে। আমি সরকারের কাছে বলতে চাই আমার এটা গভীর তদন্ত করুন, পুরো ঢাকা শহরের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করুন। এই লাভবাহিক বাসে কারা উঠেছিল, কারা নেমেছিল, কারা আমাকে বাস থেকে নামিয়ে হসপিটালে নিয়ে যায়, এগুলো তো সিসি ক্যামেরা দেখলেই বোঝা যায়। এখন অপরাধীরা তো যেমন অপরাধ করে, কিন্তু আমরা যদি পুলিশ যদি একটু যদি সদিচ্ছা নেই এটা তদন্ত করতেই কিন্তু বেরিয়ে আসতে পারবে, অপরাধীরা বের হবে। আমি সরকারের কাছে বলতে চাই আমি ঈদের আগে বাড়ি ফিরতে চাই, আমার টাকাগুলো উদ্ধার করে দিন। এবং আমি এই টাকাগুলো নিয়ে কোথায় যাচ্ছিলাম, কত টাকা ছিল, এইগুলোর সব তো তথ্য আমার কাছে রয়েছে। আপনারা এগুলো যাচাই করুন করে আমাকে আমার টাকাগুলো উদ্ধার করে দিন। আমি তো ভিক্ষা যাচ্ছি না কারোর কাছে, আমি রাষ্ট্রের কাছে আমি এটা তদন্ত চাই, বড় পরিসরে তদন্ত চাই।